হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার। চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে হলো শনিবার, তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো শনিবার এখন দেখো সকালবেলা উঠে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে সেটা নিয়েছি, রান্না করছি। রান্নার মধ্যে একদম সিম্পলি রান্না করেছি ডাল ভাজা আর তরকারি করেছি, মাছের ঝোল করেছিলাম। তো আজকে একটু স্কুলে যাব। তোমরা তো ভাবছো যে সামার ভ্যাকেশন, তার মধ্যে কেন আবার স্কুল যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, কারণ আমাদের স্কুলে আগামীকালকে রবিবারে আমাদের স্কুলে একটা কীর্তন আছে। তো সেটা হলো 3 ঘন্টা ব্যাপী কীর্তন হবে। তো তার জন্য আমরা রেডি হচ্ছি। তো আর এখানে দেখো রান্না করছিলাম যে নিরামিষ রান্না করব, ডুগা দিয়ে ডালের বড়া করে রান্না করব। সেটা আমাদের নিরামিষের মধ্যে খুব ভালো হয়। তো বলতে বলতে দেখো চলে আসলাম স্কুলে। কাজটা সেরে তার মাঝখানে আমি কিছু দেখাতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম, যেহেতু স্কুলে আসবো, টাইমের মধ্যে আসতে হবে। তো এখানে চলে আসলাম স্কুলে শনিবারে। তো এটা ওইদিকে আমাদের গার্জেনরা বসে, আর এটা হলো আমাদের স্কুলের গেট। আর ব্যাগে করে নিয়ে এসেছি কাঁঠাল। তো পরদিন কীর্তনে কাঁঠাল তরকারি করা হবে। তো তার জন্য কাঁঠাল নিয়ে এসেছি। আরও বাকি টিচার তারা বলতে পরিতোষদা আর ও নিয়ে আসবে কাঁঠাল, বলতে আমরা কাঁঠাল কাটবো, কাঁঠালের তরকারি করা হবে। আর সাথে দাও এগুলো নিয়ে এসেছি। আর আমার সাথে যে ওই ম্যাডাম আছে আরেকজন, উনিও কাঁঠাল কাটবে, উনিও আসবে। তো ওইদিকে দেখো আমার হাজব্যান্ড ওরা চলে গেছে জিনিস আনতে। আর এদিকে বলতে বলতে কাঁঠাল কাটা স্টার্ট করে দিলাম, এই ম্যাডাম আমরা। আর এদিকে এই কাঁঠালগুলো কাটবো। আর কাঁঠাল কাটতে কাটতে অনেক সময় হয়ে গেছে, 10টা থেকে বসেছি, প্রায় 4টার সময় বাড়িতে গিয়েছি। আর এখন দেখো, তো বন্ধুরা এটা হলো পরের দিন, রবিবারের ব্লগ সেটা। তো রবিবারে দেখো স্কুলে এসেছি, স্নান টান করে তাড়াহুড়ো করে এসেছি, কারণ আমাদের স্কুলের প্রোগ্রাম, আমাদেরকে তো তাড়াতাড়ি আসতে হবে, এসে কাজ টাজ আছে সব কিছু সামলাতে হবে। তো এসে এখানে দেখো বসে আছি, এখন দেখছি সব কিছু কী হচ্ছে না হচ্ছে। আর এদিকে আমাদের যে বাকিরা এই স্টেজগুলো সাজাচ্ছে, স্টেজ না সরি বাবার জাগৃতিটা সাজাচ্ছে। আর এখানে যে ঘুরে ঘুরে কীর্তন হবে সেটা রেডি করছে। তো চলো দেখতে থাকো পুরোটা ভিডিও, আশা করি সকলের ভালো লাগবে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। সকলকে ধন্যবাদ। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে, তো সব কিছু তৈরি চলছে। আর এখানে এসে আমি আর ওই আরেকটা বৌদি ছিল, আমরা মিলে ওই আলু বাকি লেবুগুলো কেটেছি। আর এখন টিটনদা পরিতোষদা ওরা শরবত বানাচ্ছে যারা কীর্তন এসেছে সবার জন্য, কারণ প্রচণ্ড গরম ছিল, তার জন্য শরবত করছে। আর আমাদের এখানে কারেন্ট ছিল না, জেনারেটর লাগানো হয়েছে, তো শরবত করা হচ্ছে সবার জন্য। আর ওইদিকে কীর্তনের মধ্যে খাওয়ানো হবে নিরামিষ ভাত, কাঁঠালের তরকারি, ডাল ভাজা, আর এই কী বলে পায়েস,
আর চাটনি, এইগুলো আইটেম সেটা রান্না হচ্ছে। তো ওই রুমে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে রান্না হচ্ছে। দেখো এখন কাঁঠাল তরকারি হয়, সরি কাঁঠাল সেদ্ধ করা হয়েছে, এখন বাকিটা রান্না করা হবে। এখানে টক হয়ে গেছে, আর এখানে বেগুনের জন্য কুমড়োর জন্য কুমড়ো কাটা হচ্ছে। তো এগুলো করা হবে। আর তোমরা তো জানো আমরা যেহেতু আনন্দমার্গী, তো আমরা নিরামিষই চলে তো সব কিছুতে। আর এখানে দেখো সবাই কীর্তন করছে, সব মার্গী দাদা দিদিরা কীর্তন করছে। আর এটা হলো আমাদের জাগৃতিটা, আমাদের স্কুলের যে জাগৃতিটা বাবার ফটো বসানো আছে মন্দিরটা, সেটা। তো দেখো, আর এদিকে সাইডে যে সবাই ঘুরে ঘুরে কীর্তন করছে, কীর্তন করছে। একবার মহিলারা কীর্তন মানে চারিদিকে ঘুরে ঘুরে কীর্তন করে, আর একবার পুরুষরা আলাদা আলাদাভাবে। মহিলারা যখন গান করে তখন পুরুষরা কীর্তন করে, আর যখন পুরুষরা বসে গান করে তখন মহিলারা কীর্তন করে, সেটাই নিয়ম, চারিদিকে ঘুরে কীর্তন করে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিও দেখতে থাকো, আর আশা করি সকলের ভালো লেগে থাকবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলকে নমস্কার এবং বাবা নাম কেবালাম।